চকবাজারের চুরিহাট্টার আগুনের ঘটনায় মরদেহের ডিএনএ পরীক্ষায় নিহত 11 জনের পরিচয় নিশ্চিত হতে পেরেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এই 11 জনের মধ্যে একসঙ্গে নিখোঁজ দুই বান্ধবীর একজনও রয়েছেন, যার নাম ছিল বৃষ্টি। বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হতে আরও 10 থেকে 12 দিন লাগবে। চুরিহাট্টায় অগ্নিকাণ্ডের পর নিহত ৬৭ জনের মরদেহ থেকে ২৫৭টি নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর মধ্যে হাসপাতালে নিশ্চিত হওয়া ৪৮ জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের। বাকি ১৯ জনের মরদেহ শনাক্ত করার জন্য ২৩ পরিবারের ৪৮ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য নেয় সিআইডি। আমরা ১৯ জন মৃত ব্যক্তি এবং একটা হাত আছে যেটা খণ্ডাংশ আমরা নিয়েছি, সেটাকেও আমরা একজন ব্যক্তিরই ধরে নিচ্ছি। যদি এরকম হয় না এই হাতটা এই ১৯ জনের মধ্যেই মিলে যাচ্ছে, তাহলে আর ১৯ জনই থাকলো। আর যদি দেখা যায় না এই ১৯টা ব্যক্তির বাইরেও ওই হাতটার স্যাম্পলটার যে রিপোর্ট ওটা ভিন্ন, তাহলে ২০ জন হবে। প্রথম ধাপে ১৫টি মরদেহের ডিএনএ নমুনা পরীক্ষা করে 11 জন নিহতের পরিচয় নিশ্চিত হতে পারে সিআইডি, যার মধ্যে একজনের নাম ফাতেমাতুজ জোহরা বৃষ্টি, অপরজন মদিনা গ্রুপের সিনিয়র ক্যাশ এক্সিকিউটিভ নাসরিন জাহান। বাকি ৯ জনের নামও স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় জানা যাবে। এই ১১ জনের মধ্যে আপনার ৯ জন হলো ছেলে পুরুষ, আর হলো ২ জন হলো মহিলা। এখন বাকিটা হলো আইনি প্রক্রিয়াতে, আমরা আইওকে এই রিপোর্টটা দিলে সে তখন আদালতের মারফতে এই দাবিদারদের সঙ্গে যে মৃত ব্যক্তিগুলো পাওয়া গেছে তাদের হস্তান্তরের প্রক্রিয়াটা সেটা তাদের কার্যক্রমের মধ্যে পড়বে। অবশিষ্ট ৮ অথবা ৯ জনের পরিচয় আগামী ১০-১২ দিনের মধ্যেই জানাতে পারবে সিআইডি। আমরা আশা করছি আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে একটা চূড়ান্ত আমাদের এই কাজটা শেষ করার মতো প্রক্রিয়া আসতে পারবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।